বাজারে এখন বেশ লাল টুকটুকে পাকা কুল পাওয়া যাচ্ছে, আর কুলে টক ঝাল মিষ্টি আচার খেতে দারুণ লাগে। আজ সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আমি এখানে 2 কিলো কুল নিয়েছি। কুলটাকে 3-4 দিন ধরে একটু রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন এরকম শুকনো করতে হবে। বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন এভাবে কুলটাকে ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম ধরনের একটু জুসি ভাব থাকবে, এরকম ভাবে শুকাতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। এখন কুলটাকে আমি 8 ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখছি। এখন কুলগুলোর থেকে বোটাটা ছাড়িয়ে এরকম করে সবগুলো ফাটিয়ে নিচ্ছি। আচারের মশলা বানানোর জন্য আমি কড়াইতে প্রথমে 5টা শুকনো লঙ্কা দিলাম, 1 টিস্পুন মৌরি দিলাম, হাফ টিস্পুন মেথি দিলাম, আর 1 টিস্পুন গোটা ধনে দিলাম। সবগুলো মশলা আমি হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। যখন মশলাটা থেকে চিটচিট আওয়াজ হবে তখন সেটা নামিয়ে আমি মিক্সিং গ্রাইন্ডারে হাফ ক্রাশ করে নেব। কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। এবার কুলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 3-4 মিনিট কুলগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে কুলের আচারটা করলে কুলের আচারটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আরো 2-3 মিনিট এভাবে আমি কুলগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি এতে চায়ের কাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম। কুলটাকে খুন্তির সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে এটা বেশ মাখো মাখো হবে, আচারটা খেতে খুবই দুর্দান্ত লাগবে। আর কুলের ভেতরে মিষ্টিটা ঠিকঠাক মতো ঢুকে যাবে, কুলটা খেতে দুর্দান্ত লাগবে। এভাবে হাই ফ্লেমে আরো আমি 3-4 মিনিট কুক করে নিলাম। এখন আমি চিনি অ্যাড করছি। আমি এখানে 500 গ্রাম চিনি ব্যবহার করেছি। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করুন। প্রথমে আমি 300 গ্রাম চিনি দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কুলটা বেশ টক, সেজন্য আমি আরো 200 গ্রাম চিনি আমি অ্যাড করছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কুলের আচার করে বেশ অনেক দিন ধরেই আপনারা রেখে খেতে পারবেন। মাঝে মাঝে একটু রোদে দিলে বেশ অনেক দিন ধরে এটা খুব ভালো থাকবে। একটু চিনিটা গুলে গিয়ে কিছুটা জল বেরিয়েছে, সেটা এখন ভালোভাবে ফুটে উঠবে। এখন এই জলেই আমি কুলটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি 2 টেবিল স্পুন ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে খুব বেশি ক্রাশ করতে হবে না, হাফ ক্রাশ করে দিলেই এটা বেশ ভালো লাগে খেতে। পুরো মশলাটা আমি এখন একবারে দিলাম না। আচারটা হয়ে যাওয়ার শেষের দিকে আমি আবার কিছুটা মশলা অ্যাড করব। দেখুন এরকম গ্রেভি রয়েছে, এটা ঠান্ডা হয়ে আরেকটু জমে যাবে, সেই জন্য এরকমভাবে আমি এখন নামিয়ে নেব। এখন আমি বাকি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে আমি গ্যাস অফ করে এটা নামিয়ে নিচ্ছি। দেখুন আচারটা কত সুন্দর হয়েছে, খেতেও সেরকমই অসাধারণ হয়েছে। ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে করে আমি এটাকে সংরক্ষণ করে রেখে দেব। আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।